শালা গাদারে দেখবি মানে যা পড়বে খুঁটপি কুড়োই নিয়ে আসবি কয় যা আবার হয়েছে সামনে আর ভুল হবে না ফিরে মঞ্জিলি যে গুড়াইতে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভরা গুড়ার গোবর একই এসেছিস কয় যে বললেন না যা পড়বে তাই খুঁটবেন এবার সবরে খালি খালি নেতা আইছে তাই কুটি কুটি ব্যাগে খাদেম কারে কয় বুদ্ধির টিলে ইউসা ইবনে নুন তো নবী হবেন উনি তো এমন বোকা খাদেম না উনি জবাব দিয়েছে কি কয় শুনলে আশ্চর্য হবেন উনি কয় মানসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা আমি তো মনে রাখার চেষ্টা করেছি হুজুর শয়তানে ভুলে দিয়েছে তাই ভুলে গেছি দোষটা কার শয়তানের কয় শয়তানে ভুলে দিয়েছে তাহলে তোমাকে সেই জায়গা যাইতে হবে বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে পায়ের দাগ আছে ওই সাপ দেখে দেখে ফিরে আসছে আইসা দেখে সত্যি খুদার কুদরত ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে পানি সুড়ঙ্গ হয়ে রয়েছে পানি মাছ চলে গেছে ভিতরে পানি এসে মিশে যায় নাই কত মাছ তো আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে পিছনে কি ফাঁকা হয়ে যায় নাকি মাছ চলে যাওয়ার পরে পানি আবার মিশে যায় ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে সুরাবা সারাবা একেবারে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে ইউসা ইবনে দুই রকম আসছে তাফসীরে ওই সুড়ঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ অথবা এত বড় সুড়ঙ্গ মুসা আলাইহিস সালাম ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা মাথায় পাগড়ি সুন্দর চেহারা সালাম দিছে আসসালামু আলাইকুম তাইয়া শায়েখ ও মুরব্বী আপনি কে মুরব্বী জবাব দেন আনা খাজির খিজির বা খাজির দুই রকম আসছে আমার নাম খিজির কয় যে মানান্তা আপনি কে কানা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা আনতা মুসা বনি ইসরাইল সত্যি কি আপনি বনি ইসরাইলের নবী মুসা কয় জি আমি বনি ইসরাইলের নবী মুসা এই কয়ে দুইজন ফিরে আবার পাড়ে চলে আসছে আসার পরে এবার মুসা আলাইহিস সালামের সাথে ইত্যাদি গল্প স্বল্প হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওনার কাছে প্রস্তাব দিয়েছে হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই সূরা কাহফের মধ্যে আছে আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই খিজির আলাইহিস সালাম বলেন কালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না মুসা আলাইহিস সালাম আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে এই সফরে তার এইখান থেকে শিখাবে বিদায় আল্লাহ পাক পাঠাই দিয়েছে কায়দা মতো উস্তাদের সাথে সাক্ষাতে উনি বলতেছেন থাকতে পারবা না মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো কয় তাই চলো যাই খিজির ইউসা ইবনে নুনকে ওখান থেকে সাইডে দিয়া দুইজন সাগরের পাড় দিয়ে যাইতে যাইতে কত দূর পরে সাগরের একটা শাখা নদী ওই নদীটা পার হয়ে ওপার যাবে আরো শিক্ষার ব্যবস্থা আছে নদী যখন পার হইতে নৌকায় উঠবেন তখন খেয়াওয়ালা ওনাদের দুইজনের দরবেশ বুজুর্গ দেখে বলতেছে হুজুর আজকের খেয়ায় যারা উঠছে সবাই টাকা দেবে আপনারা কিন্তু পয়সা দিতে পারবেন না আগের থেকে কন্ট্যাক্ট করিয়ে নিছে আমাকে এরকম দেহাওয়ালি কয় চা খাইছি কয় হুজুর আজকে কিন্তু টাকাটা দিতে পারবেন না আমি হাদিয়া খাওয়াবো এরকম কয় এখন দুইজন নৌকায় উঠছে যখন যাইতে যাইতে কত দূর যাইয়া নৌকার মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যেয়ে দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলে ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো কয় দেখছি পানি খাইলো কয় অনুমান কতটুকু খাইছে কয় 1 ফোঁটা পরিমাণ ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ছে তা কি দেখছেন কয় তাও দেখছি এবার খিজির আলাইহিস সালাম বলে ও ভাই মুসা বলেন তো এই পাখিটাই যে 1 ফোঁটা পানি পান করলো সাগরের থেকে টোটাল সাগরের থেকে কয় হাত পানি তাতে কমে যেতে পারে 1 ফোঁটা পানি খাইছে তাতে কয় হাত কমে মুসা আলাইহিস সালাম তো শক্ত মিজাজি মানুষ আর কোনো কথা কয় আমার কয় যে আপনার সাথে আমার থাকবে না রে বাপ ভালো না শুরু করছেন কি দিয়ে একটা জিজ্ঞাসা হলো দুনিয়ার কোন কম্পিউটার পয়দা হইলে এই 1 ফোঁটা পানি সাগরের থেকে কমলি সাগরের কয় হাত পানি কমে কি এটা উদ্ভট জিজ্ঞেস করে কার সাথে বাড়িছে আল্লাহই জানে মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামকে বললেন কয় মুসা কথা বলবেন না নোটক বাটুসকুত কথা বলবেন না সফরের নাম শিক্ষা সফর আল্লাহ আপনারে শিক্ষা সফরে পাঠাইছে আমি কথায় কথায় আপনাকে শিক্ষা দেব কয় বলেন তাই কি ঘটনা কি কয় মুসা তুমি 1000 তৌরাতের হাফেজ হয়ে 1000 পারা তৌরাতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি ওই পাখিটায় যতটুক পানি খাইছে অতটুক তোমার এলেম ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম আমার আর তোমার এলেম দুইজনের এলেম মিলে 2 ফোঁটা আর পুরো সারা দুনিয়া সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম মুসা আলাইহিস সালাম কয় দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর দারুণ জিনিস শিখছি একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা
নদী ভাঙ্গন তো দেখেন নাই, পাকগুলা যদি দেখে থাকেন, আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে, একটা জয়ালের পার থেকে একটা জল ডাবা জেবে যাচ্ছে, দেখতে দেখতে এই যে আমাদের মাজা সমান ডাবি গেছে, বাইয়ে উঠে পারি না, আরেকটা ওই ডাবি যায়, দলয় ছাড়তে পারি না। আর একটা জয়াল যখন ডাবে যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয়। ওর মধ্যে একটা বড় নৌকা আছে, সাথে 10 হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা, শিকল দিয়ে বাঁধা, টান দিয়ে একটা সুতলি সিরার মতো টান দিয়ে নৌকাটারে পানির মধ্যে নিয়ে গেল, আর জীবনে ভাসে নাই নৌকাটা। এরম একটা বড় গুলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে, তখন খিজির আলাইহিস সালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া কালাম পড়তেছে, আল্লাহ এ জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে একখান কুড়াল পাইছে, কুড়াল দিয়ে ধইরা নৌকার কোকের থেকে পাশরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে। পানি ওঠে ওঠে বাবার ওঠে না, সবাই তো এবার একটু সাইড করে ওই সাইডের উঁচড়ে ধরছে। খেয়াল আর তো মেজাজ গরম হয়ে গেছে, তাই সে মেজাজ গরম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কয় কাজটা করলেন কি? এটি যে কাজের মতো কাজ হলো। লোকটা ফিরি বয়সে কন্ট্যাক্ট করে উঠলো যে ফিরি খেয়ে পার হয়ে দেবে, এত বড় ক্ষতি মানসি করে। খিজির আলাইহিস সালাম বলে আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, এত ঘন কথা বলি কিন্তু আনতে ফিরাই দিবানি। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার ভুল হয়ে গেছে, মনে নাই, আপনার সাথে যে কথা কব না সেটা আমার মনে নাই, তাই ভুলে কই বেলা দিছি, আর কব না। একটু খেয়া পার হয়ে উপার যাইয়া এখানে ব্যাখ্যা দেয় নাই কেন ভাঙছেন। কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে, 6-8 বছরে পোলাপান, তার মধ্যে থেকে একটা ছেলে রে খিজির আলাইহিস সালাম ধরে কোনো কথা নাই বার্তারা নাই, ঠ্যাং ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই বেলাইয়া ছেলেটারে মারিয়ে বেলাইছে। কন্দি এবার সহ্য করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলেন বেশি কিছু কব না, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এইটি একেবারে অনর্থক মারছেন। ছেলেটা কি অন্যায় করছে যে তারে মারতে যাবে? কি অন্যায় করলো? পরের পোলাপান সে আমাকে সাথে বিয়ে করে নাই, খেলাধুলা করে নাই, খেলাধুলা করতেছে না বলে পোলা, তারে মারার কি দরকার ছিল? খিজির আলাইহিস সালামকে বলছিলাম না থাকতে পারবেন না, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালাম কয় এরকম কাম করবা আর আমি কথা কব না, ফিরে যদি কোনোটা হয় তাহলে আমি নিজে থাকবো না, এই সহ্য করা যায় না। সামনে কদ্দুর যাইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, গিরাম ভরিয়ে সাইডে খাবার চাইছে, বাইরে একটু রুটি দাও, খেজুর দাও, পানি দাও, রুটি দাও, খেজুর দাও, পানি দাও, কোনো বাড়ি যে খাবার পাই নাই, ক্ষুদায় পেট তৈ করতেছে। এমত অবস্থায় ক্ষুধার তো শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে, দেখে বিল্ডিং একটা বিশাল 150 হাত লম্বা, 50 হাত উঁচু, কয়েক তালা, 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তে পাশা এক পাশ খালি হয়ে গেছে, পড়ে ভাব আর অল্প 2-1 দিন থাকলে পড়ে যাবে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে বাইরে ধরেন তো বিল্ডিংটারে ঠেলা দেই, সোজা ওরা যায় নাকি? কথা বলতে আজকে থাকতে পারবে না, কেমটি কুমটি দিয়ে দাঁত মারি কামড়ায় ধরিয়ে দাইটে চুপ করে যাই দেশে ঠেলা। এত বড় বিল্ডিং, যতই শক্তি ওনাদের হোক সোজা করা কি সম্ভব? আল্লাহর কুদরত আর মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় দুইজন মোটামুটি ধাক্কি করতে করতে দালানটারে সোজা করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। এখন দালান সোজা করে আরো কষ্ট বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গাছতলা এসে বৈশা বলতেছে ভাই খিজির থাকতে তো পারবোই নেই, অসহ্যনীয় কথা, একটু না শুনে জাতি পারতেছি না, যে দেশের মানুষ বাদ দিল না তাকে দালান কেন সোজা হতে যাবো?